এবারের নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা বিএনপির জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষা। এবারে কোনো সন্দেহ নেই, কারণ অনেকগুলো দল বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করতে চায়। আর বিএনপি যেহেতু এখন দিনকে দিন জামাত সহ কয়েকটা ইসলামী দলের তৎপরতা নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠায় আছে, সুতরাং বিএনপি চাইবে একটা বৃহত্তম নির্বাচনী জোট। সমস্যা হচ্ছে যে বিএনপির সঙ্গে অনেক দল আছে, কিন্তু নির্বাচনে জিতে আসার মতন উপযুক্ত প্রার্থী নেই। এইটা একটা বড় সংকট। যেমন আন্দালিব পার্থ, দল যাই হোক না কেন, আন্দালিব পার্থ একটা নিজেই একটা ফিগার, শুধু না, তার নিজের নির্বাচনী এলাকায় তার একটা ভিত্তি আছে। তার বাবা নাজির রহমান মঞ্জুর মানে উত্তরাধিকার হিসেবে তার একটা অবস্থান আছে। কিন্তু এরকম অনেক নেতা জোটের প্রধান আছে, তার কিন্তু কোনো অবস্থানই নেই, কিন্তু তারা আবার পরিচিত। এখন তাদেরকে কিভাবে জিতে আনবে? যদি বিএনপি তাকে নমিনেশনও দেয়, সেখানে যদি বিএনপি স্বতন্ত্র একজন পরিচিত মুখ দাঁড়ায় যায়, তাহলে কিন্তু তাকে ভোট দেবে। আবার সেখানে জামাত আছে, ফলে অনেকগুলো আসন হারাইতে হইতে পারে বিএনপির এই জোটের প্রার্থীদেরকে মানে আসন ছেড়ে দেওয়ার কারণে। এইটা কিভাবে অ্যাডজাস্ট করবে আমার এখনো মাথায় ঢুকছে না। কারণ প্রচুর দল, যেটা দেখেন এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে দুটি শরিক জোট বিএনপির কাছে 30 জনের প্রার্থী তালিকা দিছে। জাতীয় পার্টি কাজী জাফর, তারা মানে তাদের জোট 12 দলীয় জোট দিছে 21টা। আচ্ছা, তারপরে ন্যাশনাল পিপুলস পার্টি চেয়ারম্যান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোট 9টা আসন। এছাড়া অলি আহমেদ ডেমোক্রেটিক লীগ এলডিপি 40টা, আন্দালিব পার্থের দল 5টা, সুব্রত চৌধুরীর গণফোরাম 15টা, মুস্তাফিজুর রহমান বাংলাদেশ লেবার পার্টি 6টা, ববি আজাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন 10টা আসন দিছে। এখন এইগুলি কি হবে? এগুলো তো কঠিন হবে। এমনকি দেখেন এনসিপি জন্য ছেড়ে দেওয়া হচ্ছে, শুনলাম চাঁদপুর অঞ্চলের একটা খুবই বিএনপির একজন জনপ্রিয় প্রার্থী, তাকে বলা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে তুমি নির্বাচন করো, এখন বলা হচ্ছে তুমি অফ যাও, কারণ ওখানে নাসির পাটোয়ারি নাকি কে যেন আক্তার হোসেন, তার জন্য নাকি ছেড়ে দেওয়া হইতে পারে। এখন ওই ভদ্রলোক বিএনপির যার কথা বলছি, তিনি এত জনপ্রিয়, তিনি যদি ধানের শীষে মনোনয়ন না পান, তিনি স্বতন্ত্র দাঁড়ালেও পাস, সেখানে ওই বিএনপি তাকে সাপোর্ট দিলেও সে জিততে পারবে না। এখন বলা হচ্ছে তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে ওই সব আসনে তাদেরকে জিতে আনার জন্য। এটা সম্ভব? তো এইসব আবদার পূরণ করতে যে শেষ পর্যন্ত এলোমেলো হয়ে না যায়, আবার এটা যথেষ্ট শঙ্কা আছে। কারণ একটা মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসেবে বিএনপির উপর আস্থা, বিএনপির আর কোনো বিকল্প নেই। এমন তো না যে এখন আওয়ামী লীগ আছে বা নির্বাচন করতেছে, ফলে আওয়ামী লীগকে ঘিরে একটা জোট, বিএনপিকে ঘিরে একটা জোট, আর জামাতকে ঘিরে একটা জোট, তেমন তো না। আওয়ামী লীগ না থাকাতে আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিনিধিত্ব করত সেই সব দলগুলো এখন সব ভিড় করছে বিএনপির পতাকা তলে। তারা জামাতের সাথে যাবে না, জামাতের ট্যাগ লাগাবে না। এখন বিএনপি এই এতগুলো দল নিয়ে কি করবে? কিভাবে ভাগ বাটোয়ারা করবে? যদি দেয় সে 50টা আসন দিল, 60টা আসন দিল, অর্ধেকের বেশি চলে যাবে, হাতছাড়া হবে। সেগুলি সব জামাত নিয়ে নেবে, অথবা বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা নেবে। এইটা জিতবে না। আমার যেটা মনে হয় 5 থেকে 10টা আসনের বেশি মানে বিএনপি যে শরিকদের জন্য চিন্তা করতেছে, 5 থেকে 10টার বেশি আসন যদি তারা দেয়, বাকি যেগুলি দেবে সেগুলি সবগুলি হারাবে, বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। আবার এমন না যে জামাত ফাইটিং ফোর্স হিসেবে নেই, জামাত তো রীতিমতো নাকের ডগার কাছে চলে আসছে। তো ওই আসনগুলি তো পটাপট করে তারা উপহার হিসেবে পেয়ে যাবে। যখনই সেখানে ধানের শীষ থাকবে না, সেখানে দাঁড়িপাল্লা জিতে যাবে। এইটা একটা কঠিন একটা সমীকরণ। জানি না এই সমীকরণগুলো ঠিক মতন মিলায় বিএনপি শরিকদের সহ একটা প্রার্থী তালিকা কিভাবে করবে, এটা খুবই কঠিন, খুবই কঠিন। এটা মানে যতটা আমরা আলোচনা করি তার চেয়েও বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করা, ওই সবাইকে ধরে রেখে সম্মত হওয়া যে ভাই তুমি তো জিতবা না,
তুমি ছেড়ে দাও, তোমাকে না হয় অন্যভাবে মূল্যায়ন করা হবে। এখন অন্যভাবে কেউ মূল্যায়িত হইতে চায় না, সবাই এমপি হইতে চায়। এখন আসন তো 300, আসন তো 600 না, এটা কেমনে হবে? এটা একটা কঠিন চ্যালেঞ্জ যেটা বিএনপিকে এখন মোকাবেলা করতে হচ্ছে।